গোপালগঞ্জের নামই চেঞ্জ করে ফেলবো, আবার নাম ইসলামিক নাম দেবো, এই দেবো সেই দেবো, বিভিন্ন কথাবার্তা বলে। আমার সার্বভৌমত্ব, আমার জন্মভূমিকে নিয়ে আপনি উল্টাপাল্টা কথাবার্তা বলবেন আলেম হইয়া, তাও আবার মাহফিলের মঞ্চে। সব কিছুর একটা সীমানা থাকা দরকার, লিমিট থাকা দরকার। আমরা গোপালগঞ্জের মানুষ কি নামাজ রোজা করি না? কথা বলে না। ইসলাম পছন্দ করি না? আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এটা গোপালগঞ্জের মানুষ চায় না? 100 বার চায়, 1000 বার চায়। যারা আজকে গোপালগঞ্জকে নিয়ে সমালোচনা করে তাদেরকে কোরআনের দিকে ইঙ্গিত দিয়ে বলি, সতর্ক হওয়া দরকার, তাদের বোঝা দরকার, তাদের হিসাব করা দরকার। আমরা এসেছি সমাজ পরিবর্তন করবার জন্য, আমরা এসেছি রাষ্ট্র পরিবর্তন করবার জন্য। 53 বছর যে রাষ্ট্রের অবকাঠামো তৈরি হয়েছে, মানুষ শান্তিতে নাই, দুর্নীতি বন্ধ নাই, চাঁদাবাজ বন্ধ নাই, ধর্ষণ বন্ধ নাই। আমরা চাচ্ছি সেই সমাজ পরিবর্তন হয়ে কোরআনের এমন সমাজ প্রতিষ্ঠা হোক যার মাধ্যমে পুরো বাংলাদেশের সমস্ত মানুষ নিরাপত্তা পাবে, ধর্ষণ মুক্ত বাংলাদেশ হবে, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের চাওয়া, কোনো নাম পরিবর্তন আমাদের টার্গেট নয়। এখন গোপালগঞ্জ এত সুন্দর একটি নাম, অনেকে বলে হিন্দুদের নাম। আমি কয়েকদিন ধরে গবেষণা করেছি, এখন বের হইছে এরা মডার্ন এই জন্য বললাম, আমি মাঝে মধ্যে, আমি গোপালগঞ্জের ছেলে তো, আমার একটু লাগে, হিট লাগে। কিছু কিছু হুজুর দেখি যে বক্তব্য বলে গোপালগঞ্জের নামই চেঞ্জ করে ফেলবো, আবার নাম ইসলামিক নাম দেবো, এই দেবো সেই দেবো, বিভিন্ন কথাবার্তা বলে। এগুলো যারা বলে আমি মনে করি তাদের পড়ালেখায় অনেক দুর্বলতা আছে, তাদের ইমানের দুর্বলতা আছে, তাদের বক্তব্যে দুর্বলতা আছে। কারণ গোপালগঞ্জ একটি জাতি, একটি রাষ্ট্রের পরিবর্তন হতে পারে, কিন্তু নামের পরিবর্তন ইসলামে নাই। নামের পরিবর্তন ইসলামে নাই। তার প্রমাণ আমি কোরআন শরীফ থেকে দিচ্ছি। কোরআন শরীফে একটি সূরা আছে, ওস্তাদ আছে, সূরার নাম হলো সূরাতুল আল রোম। ওস্তাদ আছে না? সূরার রোম নামে একটা সূরা আছে না? জানেন আপনারা এই সূরাটা রোম নামটা কেন হলো? আল্লাহ তাআলা কোরআন শরীফে 6666টি আয়াত দিয়েছেন। মতান্তরে কেউ কেউ বলেছেন 6226টি আয়াত। এই এতগুলো আয়াত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে আয়াতগুলো দিয়েছেন, আল্লাহ চাইলেই গোটা কোরআন পয়গম্বরের সিনার মধ্যে একবারে ঢুকাইয়া দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা গোটা কোরআন সিনার ভিতরে একবারে ঢুকাইয়া দেন নাই। কখনো প্রয়োজনের আলোকে, যখন যেখানে যেটা প্রয়োজন ওইভাবে, কখনো একটি আয়াত, কখনো একটি সূরা, কখনো কখনো আয়াতের কিছু অংশ আল্লাহ নাজিল করে পৃথিবীকে জানিয়ে দিল সময়ের প্রয়োজনে কোরআন ব্যবহার হবে। এটা হলো আল্লাহর সুন্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সময়ের আলোকে কখন কোথায় কি প্রয়োজন হবে। আজকের যুগে যদি কোরআন নাজিল হতো, আজকের যুগে যদি পয়গম্বর আসতেন, তাহলে এই কোরআনের ভিতরে সূরা রোম আসতো না। আজকে সূরা নিউ ইয়র্ক আসতো, আমেরিকা আসতো, বড় বড় রাশিয়া, ব্রিটেন, এমন সূরার নাম হতো। কিন্তু আল্লাহ ওই সময় সূরার নাম সূরা আর রোম দিয়েছেন কেন? কারণ হলো পারস্য সাম্রাজ্যের রোমান যারা, তারা 800 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে এই রোমান শাসন কার্যলিপি পরিচালিত করে, এবং তারা রোমান থেকে রোম নামটা তারা নামকরণ করে। এবং আল্লাহ তাআলা নামকরণটাকে প্রাধান্য না দিয়ে, ওই রাষ্ট্রের ক্ষমতাকে প্রাধান্য দিয়ে, রোম পারস্য সাম্রাজ্যকে বিজয়ের ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা রোম ঢুকাইয়া দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মানুষের তৈরি নাম। এখন আল্লাহ তাআলা চাইলেই তো নামটা পরিবর্তন করে অন্য নাম দিতে পারতেন না? কথা বলে না, পারতেন না? সেটা আল্লাহ তাআলা করেন নাই। বরং আল্লাহ তাআলা মানুষের ইনভিটিভিটি, আল্লাহ তাআলা বান্দার কল্যাণের জন্য, বান্দা যেন তার গোলামি করতে গিয়ে প্রশ্নবিদ্ধ না হয়, এবং সে নিজেকে প্রশ্ন না করে যে এমন রব, সে বৈষম্য করে, এমন প্রশ্ন যেন রবের ব্যাপারে করার দুঃসাহস না দেখায়, এর জন্য আল্লাহ তাআলা যা ছিল সেমটাই কোরআনে সূরা দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন গোপালগঞ্জ এত সুন্দর একটি নাম, অনেকে বলে হিন্দুদের নাম। আমি কয়েকদিন ধরে গবেষণা করেছি, রিসার্চ করেছি। এই গোপাল শব্দটার কয়েকটি অর্থ, তার ভিতরে আপনি যদি ভেঙে তৈরি করেন, এই অর্থটাকে আমার গ্রহণযোগ্য মনে হয়েছে। একটি হলো গোপ, এই গোপ থেকে গো, আর গো থেকে হলো গরু। আর এই যে পাল হচ্ছে রাখাল বলা হয়, যাকে নেতৃত্ব বলা হয়, অর্থাৎ গরুর রাখাল। এটার নাম গোপালগঞ্জ হওয়ার কারণে গরুর রাখালের গ্রাম। আচ্ছা বলেন, গরুর রাখাল হওয়াটা কি অন্যায়? কথা মনে হয় বুঝিতে পারিনি। গরুর রাখাল হওয়াটা কি অন্যায়? একটা
আল্লাহর সৃষ্টি সৌন্দর্য বিভিন্ন, যেমন ওই যে মতিঝিল নাম দিছে। আচ্ছা বলেন তো, মতিঝিলে মতি আছে, ঝিল কোথায়? বা ঝিল আছে, মতি কোথায়? নাম দিছে হাতির ঝিল। হাতি কোন জায়গায় আছে বলেন না আমারে? তাহলে সব টার্গেটটা গোপালগঞ্জের উপরে। আমার সার্বভৌমত্ব, আমার জন্মভূমি কি নিয়ে আপনি উল্টাপাল্টা কথাবার্তা বলবেন আলেম হইয়া, তাও আবার মাহফিলের মঞ্চে। সবকিছুর একটা সীমানা থাকা দরকার, লিমিট থাকা দরকার। আমরা গোপালগঞ্জের মানুষ কি নামাজ রোজা করি না? কথা বলে না? ইসলাম পছন্দ করি না? আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এটা গোপালগঞ্জের মানুষ চায় না? 100 বার চায়, 1000 বার চায়। যারা আজকে গোপালগঞ্জকে নিয়ে সমালোচনা করে তাদেরকে কোরআনের দিকে ইঙ্গিত দিয়ে বলি, সতর্ক হওয়া দরকার, তাদের বোঝা দরকার, তাদের হিসাব করা দরকার। আমরা এসেছি সমাজ পরিবর্তন করবার জন্য, আমরা এসেছি রাষ্ট্র পরিবর্তন করবার জন্য। 53 বছর যে রাষ্ট্রের অবকাঠামো তৈরি হয়েছে, মানুষ শান্তিতে নাই, দুর্নীতি বন্ধ নাই, চাঁদাবাজ বন্ধ নাই, ধর্ষণ বন্ধ নাই। আমরা চাচ্ছি সেই সমাজ পরিবর্তন হয়ে কোরআনের এমন সমাজ প্রতিষ্ঠা হোক যার মাধ্যমে পুরো বাংলাদেশের সমস্ত মানুষ নিরাপত্তা পাবে, ধর্ষণ মুক্ত বাংলাদেশ হবে, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের চাওয়া, কোনো নাম পরিবর্তন আমাদের টার্গেট নয়। কথা ঠিক কিনা বলেন? তা সেটা যদি না বুঝে আমরা যদি বারবার একই আওয়াজ তুলি, তাহলে রাষ্ট্রের অবকাঠামো নষ্ট হবে। মানুষের ভিতরগতভাবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসছিলেন, কিন্তু দোয়া করছিলেন না যে আমি আবার ফিরবো। কথা বলে না? দোয়া করছিলেন না, আর আল্লাহ ওয়াদাও করেছিলেন আমি আপনাকে ফিরাবো। স্বাভাবিকভাবে নয়, বরং আপনাকে যেদিন ফিরাবো পুরো মক্কা আপনার দখলে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা